গতকাল রাত প্রায় 1:30টার দিকে দেখলাম যে এক ভাই ইহরাম পরিধান করা অবস্থায় রাস্তা দিয়ে বিড়ি টেনে টেনে হেঁটে যাচ্ছে। দেখে মনে হচ্ছে সে উমরা করে আসছে বা হতে পারে উমরা করতে যাবে, কিন্তু ইহরাম পরিধান করা অবস্থায় কাউকে গালি দেওয়া, কোনো পশু পাখিকে আঘাত করা, এরকম যাবতীয় পাপ কাজ সব কিছু নিষেধ। এই পাপ কাজগুলো এমনিতেও নিষেধ, আবার ইহরাম পরিধান করা অবস্থায় নিষেধের উপর নিষেধ, মানে হারামের উপর আবার হারাম। তো এই বাইটিকে দেখে আমার মনে পড়ে গেল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা একবার বড় হজ বা উমরা করার পরে এলাকায় গিয়ে একটা পাপ সাপ নিয়ে চলে। নিজের হজ কবুল হইলো নাকি হইলো না ওই নিয়ে এত টেনশন নাই, এলাকায় গিয়ে একটা টাইটেল লাগাইব যে আমি এই হাজি সাপ। গ্রামে কোনো অনুষ্ঠান বা এলাকায় কোনো অনুষ্ঠান হইলে ওনার জন্য একটা আলাদা চেয়ার, হ্যাঁ চেয়ার না থাকলে আবার গরম হয়ে যায়, চেয়ার নাই। আবার কিছু ওর সাঙ্গ পাঙ্গ আছে, ওরা আবার বলে হ্যাঁ হাজি সাহেবের চেয়ার কই, এই সেই। তো আসলে আমার মনে হয় কি, কোনো আমল করার আগে সে আমলটা কিভাবে করে ওইটা আগে জানা জরুরি, তাহলে ওই আমলটা পরিপূর্ণ হবে, সোয়াব পাওয়া যাবে। তো আমার ওই যে গতকালকে রাতের যে কাহিনিটা বললাম, ইহরাম পরিধান অবস্থায় বাইটি বিড়ি টেনে টেনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হয়তোবা এই বাইটি এলাকায় যাবে এক সময়, গিয়ে বলবে যে আমি এতবার উমরা করছি, আমি এতবার হজ করছি, আমি এই হ্যাঁ আমিও হাজি সাহেব, আমি হাজি, বা এরকমভাবেও ওই বাইটিও এরকম করতে পারে, আবার নাও করতে পারে। তো বাইটিকে দেখে আমার মানে ওই মানুষগুলোর কথা মনে পড়ে গেল আর কি, এই জন্য বললাম। সবচেয়ে বড় কথা হচ্ছে কাল হাসরের মাঠে আল্লাহ কিন্তু এই নামের টাইটেল ফাইটেল ধরে ডাকবে না। আল্লাহ তখন নিজের যে নাম রয়েছে, আপনার যে নাম রয়েছে ওই নামই আল্লাহ ডাকবে, সাথে বাবার নাম বা দাদার নাম বলতে পারে, এই অমুকের ছেলে অমুক কোথায়, দাঁড়াও। আল্লাহ তখন এইভাবে হিসাব নেবে। তাই এই হাজি টাইটেলের চেয়ে নিজের হজটা কবুল হলো কি না সেটা নিয়ে চিন্তা করা উচিত, সেটার দিকে ফোকাস দেওয়া উচিত।